আমি আপনাদের মাধ্যমে আপনাদের যে চ্যানেল, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সবাইকে অগ্রিম শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। মা দুর্গার কাছে প্রার্থনা করি পূজা দিনগুলি যাতে সবাই খুব সুন্দরভাবে কাটে। দুর্গাপূজাকে শান্তিপূর্ণ রাখার জন্য, কারণ উত্তর ত্রিপুরা দুর্গাপূজাতে প্রতিবেশী যে রাজ্য আছে আসাম এবং আমাদের যে নেবারিং ডিস্ট্রিক্টগুলি আছে সেখান থেকে মানুষ এখানে আসেন পূজা আনন্দ নেওয়ার জন্য। সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, বিশেষ করে যে অর্গানাইজার যারা আছেন উদ্যোক্তাগণ ওনাদের সঙ্গে থানা, এডিপিও, এসপি এবং জেলা প্রশাসন তরফে মিটিং করা হয়েছে। ওনাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার রাখার জন্য। আমরা পুজোর সময় অতিরিক্ত নিরাপত্তা তথ্যের জন্য আমরা অলরেডি রিকুইজিশন পাঠিয়ে দিয়েছি। উত্তর ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে এবং উত্তর ত্রিপুরায় নিয়োজিত পুলিশ, টিএসআর, সিআরপিএফ যারা আছেন সবাইকে সাথে নিয়ে পূজাকে নির্বিঘ্নে শান্তিপূর্ণ রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল চেকিং চলছে, গাড়ি চেকিং চলছে। পাশাপাশি গত দিন যে মিটিং করা হয়েছিল সেই মিটিংয়ের মধ্যে উদ্যোক্তাদের বলা হয়েছে যে প্রত্যেকটা মণ্ডপের মধ্যে যাতে পুলিশ অ্যাসিস্ট্যান্ট রাখা হয়, যেখানের মধ্যে যদি কোনো ইউটিজার অথবা পিক পয়েন্টারকে পাওয়া যায় তাহলে আইন যেন কেউ হাতে না নেয়, ইউনিফর্মধারী যে পুলিশ থাকবে তাদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া। পাশাপাশি আমরা প্রত্যেকটা পূজা প্যান্ডেলের মধ্যে যেখানে বেশি দর্শকের সমাগম হবে, পুণ্যার্থী সমাগম হবে, সেখানে আমরা সিসি ক্যামেরা বন্দোবস্ত রাখেছি। এখন পর্যন্ত পূজার যে পরিবেশ সেই পরিবেশটা শান্তিপূর্ণ আছে। আমরা রাত্রে দিনে আমরা বিভিন্ন জায়গাতে আমরা টহল দিচ্ছি। কিছু কিছু জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছিলাম যে চাঁদার ব্যাপারে, অনেককে অ্যারেস্ট করা হয়েছে। এখন সামগ্রিক পরিস্থিতি খুব সুন্দরপূর্ণ আছে। গত 10-12 দিনে কোথা থেকে কোনো চাঁদার জরিমানার কোনো খবর আসেনি। উদ্যোক্তারা, পূজা যারা আয়োজন করছেন ওনারা, ক্লাবের যে সদস্যরা আছেন ওনারা সবাই সাহায্য করছেন পুলিশকে। সবাইকে নিয়ে আমরা সার্বজনীন দুর্গোৎসব, যেটা সার্বজনীন একটা আনন্দ উৎসব, সেটাকে আমরা বাস্তবিক পক্ষে একটা আনন্দ উৎসবে পরিণত করতে চাই।